নমস্কার, আয়ুষ প্রকল্পে নতুন করে ফর্ম ফিল আপ বন্ধুরা শুরু হয়ে গেল। তো অফিসিয়ালি নোটিশ কিন্তু পাবলিশ হয়েছে, যেখানে তোমাদের সম্পূর্ণ পার্মানেন্ট এবং সরকারি পোস্টে কিন্তু নিয়োগ করা হবে। মাধ্যমিক পাস যোগ্যতার পোস্ট পাবে, পাশাপাশি উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা আবেদন করতে পারবে, এবং যদি তোমাদের গ্রাজুয়েট পাস যোগ্যতা থাকে তবুও তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। পোস্ট কিন্তু প্রচুর পোস্ট রয়েছে, সমস্ত পোস্ট নিয়ে কিন্তু পরবর্তী পর্যায়ে আমি আলোচনা করে দিচ্ছি। দেখো, এখানে তোমাদের বেতন রয়েছে 19,900 থেকে শুরু করে 63,200 টাকা পর্যন্ত রয়েছে। ছেলে মেয়ে উভয় ক্যান্ডিডেট তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। লাস্ট ডেট হচ্ছে 31শে জুলাই 2026। এই সময়ের মধ্যে আবেদন কমপ্লিট করতে হবে। তো কিভাবে ফর্ম ফিল আপ করবে সমস্ত আমরা অনলাইনে কিন্তু প্রপার ভাবে দেখিয়ে দেবো। তো ভিডিওটা একদমই স্কিপ করবে না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই এখনই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রাখো। তো নিত্য নতুন যা যা গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি আপডেট আসবে সমস্তটা কিন্তু জানতে পারবে আমাদের এই চ্যানেল থেকে। তার জন্য অবশ্যই এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, আর অবশ্যই কমেন্টে লিখে দেবে তোমাদের জেলার নামটা কি রয়েছে। তোমাদের জেলার নামটা এখনই কমেন্টে লিখে দেবে। তোমাদের জেলা থেকে যদি কোনো রকমের চাকরির নোটিশ যদি পাবলিশ হয় সবার আগে কিন্তু আমার এই চ্যানেলে জানতে পারবে। তার জন্য অবশ্যই এখনই জেলার নামটা কমেন্টে লিখে দাও। তো দেখো, একটা ওভারভিউ দেখে নাও। এখানে তোমাদের কিন্তু একাধিক পোস্টের তরফ থেকে নিয়োগ করা আছে। যেমন তোমাদের এমটিএস পোস্ট রয়েছে, ঠিক আছে, এমটিএস রয়েছে, এলডিসি পোস্ট রয়েছে, এলডিসি, ঠিক আছে, ল ডিভিশন ক্লার্ক, এবং ইউডিসি পোস্ট রয়েছে, ইউডিসি, ইউডিসি। তো দেখো, এমটিএস পোস্টে তোমরা মাধ্যমিক পাস যোগ্যতায় কিন্তু আবেদন করতে পারবে। এলডিসি পোস্টে যদি আবেদন করতে চাও সেক্ষেত্রে 12 পাস যোগ্যতা কিন্তু আবেদন করতে পারবে। আর এখানে ইউডিসি পোস্টে গ্র্যাজুয়েট পাস যোগ্যতা তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। ওকে, তো দেখো, সম্পূর্ণ পার্মানেন্ট বেসিসে তোমাদের কিন্তু এখানে নিয়োগটা করা হচ্ছে। সম্পূর্ণ স্থায়ী পোস্ট রয়েছে। মাধ্যমিক পাস যোগ্যতা, উচ্চ মাধ্যমিক এবং গ্র্যাজুয়েট পাস যোগ্যতার সমস্ত ক্যান্ডিডেট তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। রাজ্যের 23টি জেলা থেকে কিন্তু আবেদন করা যাচ্ছে। এখানে কিন্তু অল ওভার ইন্ডিয়া বেসিস কিন্তু রিক্রুটমেন্টটা হচ্ছে। আমাদের স্টেটের প্রত্যেকটা ডিস্ট্রিক্ট বা জেলা থেকে তোমরা কিন্তু সবাই, অর্থাৎ ছেলে মেয়ে সবাই তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। ওকে, তো এই নিয়োগ সংক্রান্ত সমস্যাটা আমি ইন ডিটেইলসে আলোচনা করে দিচ্ছি। তো এর জন্য আমরা প্রথমে চলে যাব এদের অফিসিয়াল সাইট যেটা রয়েছে, সেই সাইটে আমরা ভিজিট করব। সেই সাইট থেকে আমরা পরপর স্টেপ বাই স্টেপ দেখাবো, তারপর অফিসিয়াল নোটিশে আমরা চলে যাব। দেখো, এখানে তোমাদের কিন্তু ডিটেইলসটা কিন্তু এখানে দেওয়া রয়েছে, কিভাবে তোমরা অ্যাপ্লিকেশন করবে, কি সমস্যাটা কিন্তু ডিটেইলসে দেওয়া রয়েছে। দেখো, এখানে তোমাদের কিন্তু আবেদন শুরু হয়েছে। দেখো, 1 জুলাই 2026 থেকে কিন্তু আবেদন শুরু হয়ে গেছে। লাস্ট ডেট রয়েছে, দেখো এখানে লাস্ট ডেট রয়েছে 31শে জুলাই 2026। এই সময়ের মধ্যে আবেদন কমপ্লিট করতে হবে। আর এখানে দেখো, তোমাদের কিন্তু একটা এডিট উইন্ডোজ থাকবে, অর্থাৎ মডিফিকেশন করতে পারবে। অর্থাৎ এখন ভাবনা যদি কোনো রকমের ভুল ত্রুটি থাকে সেগুলো কিন্তু কারেকশন করতে পারবে। এবং কারেকশন করার লাস্ট ডেট যেটা বলা হচ্ছে 5 আগস্ট 2026, অর্থাৎ 3 আগস্ট 2026 থেকে মডিফিকেশন করতে পারবে। আপনি ফর্মে ভুল ত্রুটি থাকলে কারেকশন করতে পারবে। এবং লাস্ট ডেট রয়েছে 5 আগস্ট 2026। এই সময়ের মধ্যে সমস্ত কাজগুলো তোমাদের কিন্তু কমপ্লিট করতে হবে। তো এখানে গ্রুপ আছে, এ ক্যাটাগরির কিন্তু পোস্ট রয়েছে, এ এবং বি রয়েছে, এবং সি ক্যাটাগরির কিন্তু পোস্ট তোমরা কিন্তু পেয়ে যাবে সমস্তটাই। ওকে, তো দেখো, এখানে গ্রুপ এ রয়েছে, এ পোস্টগুলো রয়েছে, এখানে ডিটেলসে দেওয়া রয়েছে। গ্রুপ বি লেভেলের কিন্তু পোস্টগুলো এগুলো রয়েছে, এবং গ্রুপ সি লেভেলের পোস্টগুলো কিন্তু এগুলো রয়েছে। দেখতে পাচ্ছ, সমস্ত পোস্টগুলো দেখিয়ে দিলাম। এবার দেখো তোমরা কিভাবে এখানে অ্যাপ্লাই করবে। অ্যাপ্লাই করার জন্য দেখো, প্রথম তোমাদের ডেসক্রিপশন পুরো কমপ্লিট করতে হবে। ইমেল আইডিতে একটা ওটিপি কিন্তু আসবে, সেটাতে তোমাদের ভেরিফিকেশন করে নিতে হবে, এবং তারপরে প্রাইমারি ডিটেলস তোমাদের কিন্তু ফিল করতে হবে। পরবর্তী পর্যায়ে দেখো, তোমাদের অ্যাড্রেসের ডিটেলসটা কিন্তু দিতে হবে, আদার্স ডিটেলসটা ফিল করতে হবে, এডুকেশন কোয়ালিফিকেশন ডিটেলসটা কিন্তু ফিল করতে হবে, পেমেন্ট ফিস পে করতে হবে ফাইনালি। তারপর কিন্তু সাবমিট করে দিলেই কিন্তু হয়ে যাবে। দেখো, এখানে কমপ্লিট হয়ে গেল, তারপর ফাইনালি সাবমিট করে দিলে তোমাদের কিন্তু এখানে হয়ে যাবে। তো দেখো, নতুন একটি পেজ কিন্তু ওপেন হয়ে গেছে, যেখানে 1 নম্বর বলছে তোমাদের পার্সোনাল ডিটেলস, তারপর 2 নম্বর রয়েছে ভেরিফাই ওটিপি এবং রেজিস্ট্রেশন কমপ্লিট। দেখো, আমরা পরপর এখান থেকে ডিটেলসটাই বলে দিচ্ছি। তো দেখো, তোমাদের এখানে পার্সোনাল ডিটেলসটা কিন্তু ফিল করতে হবে। দেখো, এখানে মাধ্যমিক পাশের সার্টিফিকেট তোমাদের দিতে হবে, এগুলো কিন্তু ম্যান্ডেটরি রয়েছে। ফাদার নেমস আর মাদার নেমস থেকে শুরু করে ডিটেলসটা তোমাদের কিন্তু ফিল করতে হবে। এবং দেখো, এখানে 1 নম্বরে যেটা বলছে ফুল নেম, যে আবেদন করছে তার পুরো নামটা লিখতে হবে, যে নামটা তোমাদের মাধ্যমিকের সার্টিফিকেট রয়েছে, এবং মিডিল নেম, তারপর লাস্ট নেম কিন্তু পরপর দিয়ে দেবে। তারপর দেখো, বাবার নামটা এখানে লিখে দেবে, ফার্স্ট নেম, তারপরে রয়েছে কনফার্ম ফার্স্ট নেম, এবং তারপরে দেখো মায়ের নাম, তারপরে দেখো এখানে কনফার্ম আবার কিন্তু তোমার মায়ের নামটা লিখে দিতে হবে। জেন্ডার রয়েছে মেল না ফিমেল, অবশ্যই এখানে তোমরা প্রথমে এখানে দেখবে, এখানে জেন্ডারটা তোমরা কিন্তু পেয়ে যাবে, মেল করে দেবে। এখানেও দেখো তোমরা যে ফিমেলও যদি হয় ফিমেলটা করে দেবে, ঠিক আছে। এইভাবে কিন্তু দেখো, প্রথমে জেন্ডার, তারপর আবার কনফার্ম জেন্ডার কিন্তু সিলেক্ট করতে হবে। তারপর ডেট অফ বার্থটা তোমরা এখানে দিয়ে দেবে, রিটাইপ করে দুবার কিন্তু লিখতে হবে, দেখতে পাচ্ছ। তারপরে তোমাদের মোবাইল নাম্বারটা দিতে হবে, অথবা ইমেল অ্যাড্রেস তোমাদের কিন্তু দিতে হবে, দেখতে পাচ্ছ। গভর্নমেন্ট আইডি, অর্থাৎ এখানে ভোটার কার্ড হোক বা তোমাদের আধার কার্ড হোক, যে কোনো একটি ডকুমেন্ট দিলে কিন্তু হবে। দেখো, এখানে ডিটেলসটা কিন্তু রয়েছে, এখানে যেটা তোমাদের আছে সেটা দিয়ে তোমরা অবশ্যই এখানে ফিল করবে। আইডি নাম্বারটা তোমাদের কিন্তু এদিকে শো, অর্থাৎ এদিকে শো করছে, এখানে কিন্তু তোমাদের বসিয়ে দিতে হবে। সিটিজেন, ন্যাশনালিটি অবশ্যই ইন্ডিয়ান, এখানে তোমরা কিন্তু করে যাবে, এখান থেকে কিন্তু তোমরা পেয়ে যাবে। দেখো, তারপরে পরবর্তীতে রয়েছে এখানে পাসওয়ার্ড তোমাদের কিন্তু ক্রিয়েট করতে হবে। দেখো, পাসওয়ার্ড ক্রিয়েট করবে, এবং তারপরে একটা ক্যাপচা থাকবে, ক্যাপচাটা রিটাইপ করে এখানে বসাবে। তো তারপরে দেখেন কন্টিনিউ টু ওটিপি ভেরিফিকেশন, এখানে ওটিপি ভেরিফিকেশন তোমাদের করে নিতে হবে। রেজিস্ট্রেশন পুরো কমপ্লিট হয়ে গেল। তার পরবর্তী পর্যায়ে তোমাদের কিন্তু আইডি পাসওয়ার্ড দিয়ে তোমাদের কিন্তু লগ ইন করে এখানে অ্যাপ্লিকেশন কমপ্লিট করতে হবে। তো দেখো, এটা হচ্ছে লগ ইনের অপশন রয়েছে, এর উপরে ক্লিক করে লগ ইন করে তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল করে কমপ্লিট করে নেবে। ওকে, তো চলো আরো ডিটেলসে তোমাদের আমি পরপর স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি। দেখো, এখানে আমি শর্টকাটে তোমাদের বেশ কিছু তথ্য আমি এখানে দিয়ে দিই। দেখো,
একাধিক পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু এখানে নিয়োগটা হচ্ছে। দেখতে পাচ্ছ বিভিন্ন টাইপের পোস্ট তোমরা কিন্তু পেয়ে যাবে, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং গ্রাজুয়েট পাঠযোগ্যতা কিন্তু সমস্ত পোস্টগুলো তোমরা কিন্তু পেয়ে যাবে। ওকে, তো দেখো এখানে তোমরা আবেদন যদি করতে চাও সেক্ষেত্রে দেখো এদের অফিসিয়াল সাইট ভিজিট করে তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লিকেশন কমপ্লিট করতে হবে। ফাইনালি পেমেন্ট ফিস পে করে তোমাদের সাবমিট করে দিলে কিন্তু এখানে অ্যাপ্লিকেশন প্রসেসটা কমপ্লিট হয়ে যাচ্ছে। তো কোন কোন ডকুমেন্টসগুলো লাগবে বলা হচ্ছে, ভ্যালিড ইমেল আইডি লাগবে, মোবাইল নাম্বার প্রয়োজন হচ্ছে, ঠিক আছে, এবং আইডেন্টি প্রুফ হিসেবে দেখো এখানে আধার কার্ড, প্যান কার্ড, ভোটার কার্ড, পাসপোর্ট, এই সমস্ত ডকুমেন্টগুলো প্রয়োজন হচ্ছে। রিসেন্ট পাসপোর্ট সাইজের ফটোগ্রাফ তোমাদের কিন্তু এখানে লাগবে। এছাড়াও স্ক্যানের সিগনেচার, অর্থাৎ তোমাদের সিগনেচার কিন্তু স্ক্যান করে আপলোড করতে হবে। এডুকেশনাল সার্টিফিকেট এবং মার্কশিট প্রয়োজন হচ্ছে 10, 12 এবং ডিপ্লোমা গ্রাজুয়েশনের, ঠিক আছে। তারপর হচ্ছে প্রফেশনাল রেজিস্ট্রেশন সার্টিফিকেট যদি থাকে অবশ্যই দিয়ে দেবে। ক্যাটাগরি সার্টিফিকেট থেকে শুরু করে পিডব্লিউবিডি সার্টিফিকেট, এক্সপিরিয়েন্স যদি সার্টিফিকেট থাকে সেগুলো তোমরা কিন্তু দিয়ে দেবে। তো এই সমস্ত বিষয়গুলো কিন্তু বলা রয়েছে, এই সমস্ত ডকুমেন্টস তোমাদের কিন্তু স্ক্যান করে আপলোড করে আবেদন কমপ্লিট করতে হবে। দেখো বিভিন্ন টাইপের পোস্ট হচ্ছে, রিসার্চ অফিসার পোস্ট, এই পোস্টে যদি আবেদন করো সেক্ষেত্রে পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি তোমাদের কিন্তু থাকতে হচ্ছে, এবং স্টাফ নার্স দেখো এখানে নার্সিং কোয়ালিফিকেশন তোমাদের কিন্তু থাকতে হবে। প্রুফ রিডার পোস্ট রয়েছে, এখানে দেখো গ্র্যাজুয়েট অথবা উচ্চ মাধ্যমিক প্লাস টাইপিং স্কিল থাকলে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। মাল্টিটাস্কিং স্টাফ পোস্টে মাধ্যমিক পাস যোগ্যতা তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। বয়স বলা হচ্ছে, দেখো বয়স এখানে তোমাদের কিন্তু মিনিমাম 18 আর ম্যাক্সিমাম কিন্তু 40, এবং দেখো এখানে রিসার্চ অফিসার এই পোস্টের ক্ষেত্রে কিন্তু 18 থেকে 40, স্টাফ নার্সে 18 থেকে 35, এবং ফার্মাসিস্টে রেডিওগ্রাফার পোস্টে 18 থেকে 25, এবং মাল্টিটাস্কিং স্টাফ 18 থেকে 27। এই যদি বয়স থাকে অবশ্যই অ্যাপ্লাই করে দেবে। এছাড়াও দেখো এখানে গ্রুপ এ লেভেলের পোস্টগুলো দেখো, এখানে তোমাদের কিন্তু গ্রুপ এ লেভেলের পোস্টে কিন্তু সিবিটি এক্সাম কিন্তু তোমাদের রয়েছে। তো এখানে দেখো তোমাদের মাল্টিপল চয়েস টাইপের কিন্তু কোশ্চেন হবে। সিবিটিতে মার্ক রয়েছে তোমাদের 70 নাম্বার থাকবে, ইন্টারভিউতে 30, টোটাল কিন্তু 100 নাম্বার কিন্তু থাকছে। এটা হচ্ছে গ্রুপ এ লেভেলের পোস্ট, এবং সময় থাকবে তোমাদের কিন্তু 100 মিনিট তোমাদের সময় দেওয়া হবে। নেগেটিভ মার্কিং রয়েছে, অর্থাৎ যদি ভুল অ্যান্সার করো প্রাপ্ত নাম্বারের জন্য 1 নাম্বার। আর দেখো এখানে তোমাদের নেগেটিভ মার্কিং রয়েছে 1/4, অর্থাৎ 4টি প্রশ্ন যদি ভুল অ্যান্সার করো প্রাপ্ত নাম্বারের থেকে 1 নাম্বার তোমাদের কিন্তু কেটে নেওয়া হবে। গ্রুপ বি এবং গ্রুপ সি লেভেলের কিন্তু পোস্ট রয়েছে, এখানে দেখো সিবিটি এক্সাম তোমাদের কিন্তু হবে, অবজেক্টিভ টাইপের মাল্টিপল চয়েস টাইপের কিন্তু কোশ্চেন হবে। টোটাল মার্ক থাকবে 100, সময় থাকবে তোমাদের কিন্তু 100 মিনিট। এছাড়া তোমাদের স্কিল টেস্ট, টাইপিং টেস্টে কিন্তু রয়েছে পোস্ট বেসিসে, এবং এখানে দেখো নেগেটিভ মার্কিং কিন্তু রয়েছে, অর্থাৎ 4টি প্রশ্ন যদি ভুল অ্যান্সার করে প্রাপ্ত নাম্বার থেকে 1 নাম্বার কিন্তু কেটে নেওয়া হবে, ঠিক আছে। তো এই সমস্ত বিষয়গুলো কিন্তু রয়েছেই, এবং দেখো স্যালারি কাঠামো কিন্তু রয়েছে। আমি অফিসিয়াল নোটিশ আসছি, সমস্যাটা দেখে নাও আগে। দেখো স্যালারি কাঠামো, দেখো গ্রুপ এ লেভেলের যে পোস্ট সেখানে কিন্তু স্যালারি লেভেল 10 কিন্তু স্যালারি রয়েছে 56,100 থেকে শুরু করে 1,77,500 টাকা। দেখো এইভাবে কিন্তু পোস্ট বেসিসে কিন্তু আলাদা আলাদা কিন্তু তোমাদের স্যালারি কাঠামো কিন্তু রয়েছে, হাই লেভেলের কিন্তু স্যালারি কাঠামো রয়েছে, ঠিক আছে। তো আবেদন মূল্য কত কি লাগবে সমস্যাটা আমি জানাবো। তো দেখো এখানে গ্রুপ এ লেভেলের যে পোস্ট সিবিটি এক্সাম হবে 70 নাম্বার, ইন্টারভিউ থাকবে 30, এবং ফাইনাল মেরিট হবে 100 নাম্বারের উপর বেস করে। অনলাইন সিবিটি টেস্ট, এটা হচ্ছে গ্রুপ বি এবং সি, এখানে টাইপিং স্কিল টেস্ট কিন্তু রয়েছে, ঠিক আছে। এলডিসি, স্টেনোগ্রাফার থেকে শুরু করে তোমাদের ড্রাইভার, এই সমস্ত পোস্টের ক্ষেত্রে। ওকে, তো চলো এবার আমরা অফিসিয়াল নোটিশে আমরা ভিজিট করো, সেখান থেকে বিস্তারিত তথ্য তোমাদেরকে আমি জানিয়ে দিচ্ছি। দেখো এখানে আবেদন কিন্তু তোমাদের শুরু হয়ে গেছে 1 জুলাই 2026 থেকে 31 জুলাই 2026 হচ্ছে লাস্ট ডেট। এই সময়ের মধ্যে আবেদন কমপ্লিট করতে হবে। মডিফিকেশন তোমরা করতে পারবে 3 আগস্ট থেকে 5 আগস্ট, এই সময়ের মধ্যে তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মে যদি কোনো রকমের ভুল ত্রুটি থাকে সেগুলো তোমরা কিন্তু কারেকশন করতে পারবে। তো দেখো এখানে একাধিক পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু নিয়োগটা করা হচ্ছে। তো এই সমস্ত পোস্টে আবেদন করতে চাইলে দেখো এখানে যোগ্যতার সমস্যাটা কিন্তু ক্লিয়ারলি কিন্তু মেনশন করে দেওয়া রয়েছে। ওকে, তো আমি একদম নিচের দিকে চলে যাই, যে পোস্টগুলোতে ম্যাক্সিমাম ক্যান্ডিডেট আবেদন করতে পারবে সেই পোস্টগুলো আমি দেখিয়ে দিচ্ছি। তো প্রথম যে আমরা পোস্ট নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এমটিএস পোস্ট রয়েছে, একদম নিচে দিকে আমরা চলে যাচ্ছি। এমটিএস পোস্ট নিয়ে আমরা আলোচনা করে দিচ্ছি। দেখো মাল্টিটাস্কিং স্টাফ পোস্ট, এই পোস্টে যদি আবেদন করো সেক্ষেত্রে লেভেল 1 কিন্তু স্যালারি পাবে 18,900 থেকে শুরু করে 56,900 টাকা কিন্তু স্যালারি কাঠামো রয়েছে। 18 থেকে 25-এর মধ্যে তোমাদের বয়স থাকতে হবে, মাধ্যমিক পাস যোগ্যতা আবেদন করতে পারবে, অথবা এখানে আইটিআই পাস যদি থাকে সেক্ষেত্রে অ্যাপ্লাই তোমরা এখানে করতে পারবে। ওকে, পরবর্তী হচ্ছে স্টাফ কার ড্রাইভার পোস্ট, গ্রুপ সি লেভেলের কিন্তু পোস্ট হচ্ছে লেভেল 2, স্যালারি 19,900 থেকে শুরু করে 63,200 টাকা। আর এখানে দেখো 18 থেকে 25-এর মধ্যে বয়স থাকতে হবে। এখানে দেখো যোগ্যতা যেটা বলছে সেটা হচ্ছে মাধ্যমিক পাস যোগ্যতা। ওকে, এবং সাথে দেখো এখানে মোটর কার অথবা LMV, অর্থাৎ ড্রাইভিং লাইসেন্স তোমাদের কিন্তু থাকতে হবে। আর 3 বছরে কিন্তু একটা ড্রাইভিং লাইসেন্স তোমাদের কিন্তু থাকতে হচ্ছে। নলেজ তোমাদের থাকতে হচ্ছে মেকানিজম, অর্থাৎ গাড়ি ঠিকঠাক করার কিন্তু একটা দক্ষতা তোমাদের থাকতে হবে। লোয়ার ডিভিশন ক্লার্ক পোস্ট, তো এখানে দেখো তোমাদের 18 থেকে 27-এর মধ্যে বয়স থাকতে হবে, উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা আবেদন করতে পারবে। টাইপিং স্পিড থাকতে হচ্ছে 35 ওয়ার্ড ইংলিশের তরফ থেকে, এবং 30 ওয়ার্ড হিন্দির তরফ থেকে থাকতে হচ্ছে।
পরবর্তী রয়েছে ক্লার্ক পোস্ট, ইউডিসি পোস্ট, এখানে গ্রুপ সি লেভেলে কিন্তু পোস্ট রয়েছে। 25,500 থেকে শুরু হচ্ছে বেতন, 81,100 টাকা কিন্তু বেতন কাঠামো রয়েছে। 18 থেকে 27 মধ্যে তোমাদের বয়স হতে হবে। আর এই পোস্টে আবেদন করতে গেলে তোমাদের কিন্তু গ্রাজুয়েশন পাস যোগ্যতা কিন্তু লাগবে। দেখো ডিগ্রি পাস তোমাদের কিন্তু এখানে চেয়েছে, ডিগ্রি পাস, গ্রাজুয়েশন পাস যোগ্যতা। এইভাবে কিন্তু বিভিন্ন টাইপের পোস্ট রয়েছে। দেখো এখানে স্টেনোগ্রাফার পোস্ট, এই পোস্টে যদি আবেদন করা মাধ্যমিক পাস যোগ্যতা কিন্তু আবেদন করতে পারবে, ঠিক আছে। বেতন কাঠামোগুলো সমস্তটা কিন্তু মেনশন করে দেওয়া আছে। কম্পাউন্ডার পোস্ট রয়েছে, এখানে তারা মাধ্যমিক পাস যোগ্যতা আবেদন করতে পারবে। এছাড়া রেডিওগ্রাফার পোস্ট রয়েছে, উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা আবেদন করতে পারবে। সোশ্যাল ওয়ার্কার, এখানে গ্রাজুয়েশন পাস যোগ্যতা আবেদন করতে পারবে। দেখো এইভাবে কিন্তু বিভিন্ন টাইপের পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু এখানে এই নিয়োগটা কিন্তু করা হচ্ছে। এর আগে কিন্তু আমি সিলেকশন বিষয়গুলো কিন্তু সমস্যায় বলে দিয়েছি, তো নতুন করে আর কিছু আমি এখানে বলতে চাইছি না, বললে কিন্তু ভিডিওটি অনেকই বড় হয়ে যাবে। তো এই হচ্ছে সমস্ত ওভারঅল সমস্ত আপডেট। তো দেখো এখানে ডিটেলসটাই কিন্তু এখানে দেওয়া রয়েছে। এটা হচ্ছে অফিসিয়াল নোটিশ। নোটিশ যদি দেখতে চাও অবশ্যই কমেন্ট করো। ম্যাক্সিমাম ক্যান্ডিডেট যদি কমেন্ট করো সেক্ষেত্রে আমাদের টেলিগ্রাম চ্যানেলে কিন্তু এই অফিসিয়াল নোটিশটা আমি প্রোভাইড করে দেবো। আর এখানে দেখো তোমাদের অ্যাপ্লিকেশন ফিসগুলো কিন্তু ডিটেলসে দেওয়া রয়েছে, তোমরা একটু দেখে নিয়ে এখানে কিন্তু আবেদন কমপ্লিট করবে। এখানে এক্সাম সেন্টার রয়েছে। দেখো আমাদের কলকাতায় তোমরা কিন্তু এক্সাম সেন্টার তোমরা কিন্তু পেয়ে যাবে, কলকাতায়। গুয়াহাটিতেও কিন্তু এক্সাম সেন্টার তোমরা কিন্তু পেয়ে যাবে। এদের অফিসিয়াল সাইট ভিজিট করে তোমরা এক্ষুনি অ্যাপ্লাই করে দেবে। লিঙ্কটা কিন্তু আমাদের এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে থাকবে, লিঙ্কে ক্লিক করে এক্ষুনি তোমরা আবেদন করে দেবে। ওকে, তো এই হচ্ছে সমস্ত বিষয়। তো এই নিয়ে সংক্রান্ত আর কোনো তথ্য যদি তোমরা এখানে জানতে ইচ্ছুক হও তার জন্য অবশ্যই এক্ষুনি কমেন্ট করবে। আর সাথে সাথে অবশ্যই ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দেবে। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে বেল আইকনে প্রেস করে রাখবে। এরকম নিত্য নতুন গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়াল আপডেট সবার আগে আমাদের চ্যানেল থেকে পেয়ে যাবে। তো আজকের ভিডিও এই পর্যন্ত, পরবর্তী আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে। ধন্যবাদ। দেখো এই অফিসিয়াল নোটিশটি পাবলিশ হচ্ছে সেন্ট্রাল কাউন্সিলস ফর রিসার্চ ইন ইউনানি মেডিসিনস, মিনিস্ট্রি অফ আয়ুষ, গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার তরফ থেকে কিন্তু এই নতুন নিয়োগের অফিসিয়াল গুরুত্বপূর্ণ নোটিশটি পাবলিশ হয়েছে।